সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ তানভীর এবং আমার এটার ই আর হচ্ছে আপনাদের তানভীর বিডি টেকনোলজি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি স্বাগতমের মাধ্যমে আপনাদেরকে আমার ক্লাসটি শুরু করছি। আমরা আমাদের উদ্দেশ্যটা কি প্রোগ্রামিং উইথ তানভীরের? আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের যেগুলো সুবিধা বঞ্চিত, অর্থাৎ যারা এই পেইড কোর্সগুলো যারা করতে পারছে না, আমি তাদের জন্য এই কোর্সটা নিয়েছি। যারা পেইড কোর্স করছেন তারা আমার কোর্সটা করতে পারবেন। এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, ছোট থেকে বড়, যারা যে পর্যন্ত যে কলেজে পড়ুন, স্কুলে পড়ুক, সবার জন্য আমার এই প্রোগ্রামটি আমি চালু করেছি। প্রোগ্রামিং উইথ তানভীর, এটা সবাই করতে পারবেন একদম বিনামূল্যে। আমাদের যারা কোর্সটিতে যারা এখনও ভর্তি হন নাই, নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনারা ভর্তি হতে পারবেন, কোনো ফি লাগবে না। আর এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর হচ্ছে আপনারা আমার পরিচয়, আমি হচ্ছে তানভীর আলম মুগ্ধ। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। আর আমাদের শেখানো হবে, অর্থাৎ ফ্রি কোর্সে আমি এটা শুধু হালকার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ক্লাসে সব কিছু নিয়ে হবে। কী কী শেখানো হবে: এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো শেখানো হবে। আর হচ্ছে এইচটিএমএল এর যেগুলো বেসিক আছে সেগুলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ, এটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ। এইচ অর্থাৎ হাইপার, টি অর্থ টেক্সট, আর মার্কআপ হচ্ছে এম, আর এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্কআপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েব পেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা এক সারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত। এইচটিএমএলটা আমরা সাধারণ ভাষায় আমরা বুঝি, যেহেতু যখন একটা বিল্ডিংয়ের কাঠামো তৈরি করা হয় তখন কিন্তু সেই বিল্ডিংকে সুন্দর দেখা যায় না যতক্ষণ না ঢালাই করা হয়। এটা হচ্ছে সেই এইচটিএমএল হচ্ছে রড, এক কথায় আমরা রডকে বলবো এইচটিএমএল। আর সিএসএস হচ্ছে ক্যাসকার্ডিং, সি অর্থ ক্যাসকার্ডিং, এস অর্থ স্টাইল, আর আরেকটা এস অর্থ শিট। এটা হলো একটি স্টাইল শিটের ভাষা যা এইচটিএমএল এর মতো মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। আর এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তিক প্রযুক্তি। আর সিএসএস হচ্ছে, আমরা যে প্রথমে বললাম এইচটিএমএল হচ্ছে রড, আর সিএসএস হচ্ছে আমরা যে একটা বাড়ির ডিজাইন করি সেই ডিজাইনটা হচ্ছে সিএসএস। আর হচ্ছে জাভা, এরপরে হচ্ছে জাভা বুটস্ট্র্যাপ আসবে। বুটস্ট্র্যাপ হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব সেগুলোকে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য এবং কয়েকগুলো কিছু সিএসএস এর সমন্বয়ে আমরা একটা করে ক্লাস পাবো, সেগুলা ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপ। মানে একটা বাটন তৈরি করার জন্য বিটিএন একটা, এগুলো আপনাদের ক্লাস নিলে আপনারা বুঝবেন, যারা প্রথমেই আমার বিগিনারে আছেন, যারা মানে প্রথম থেকে যারা শুরু করছেন তাদের এখন না এটা। আর এটা বুটস্ট্র্যাপ হচ্ছে নান্দনিক, এক কথায় নান্দনিক করতে, ওয়েবসাইটকে নান্দনিক করতে, মানে সুন্দর করতে যে এটা দরকার হয় সেটা বুটস্ট্র্যাপের মাধ্যমে হবে। আর জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত অন্যতম সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপিং বা ব্রাউজারের স্প্রিকিং স্প্রিটিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটি প্রোটোটাইপ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ এটা। আর এটা পরিবর্তনশীল, দুর্বল টাইপ এবং প্রথম শ্রেণীর ফাংশন, এগুলা আরও ফাংশন আছে, পিএইচপি আছে, বিভিন্ন ধরনের ফাংশনগুলো আছে, পাইথন, এগুলা পরে দেখা যাবে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা এখন ওয়ার্ডপ্রেসটা দেখাই। এটা ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগিং পাবলিশিং অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা সিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। আর আমাদের এটাতে কাজ করতে হলে যেগুলো সফটওয়্যার দরকার, এখান থেকে তিনটার যে কোনো একটা হলে চলবে। নোটপ্যাড প্লাস প্লাস, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে ভিজুয়াল স্টুডিও একটা, আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কিন্তু আমার কাছে এই তিনটাই বেটার। আমি ভিজুয়াল স্টুডিও করতে ব্যবহার করি। ভিজুয়াল স্টুডিও হচ্ছে সবচেয়ে ভালো একটা
আর আমাদের প্রত্যেক শুক্র এবং শনিবার রাত ৯টায় ক্লাস। যারা ক্লাসে উপস্থিত থাকবেন সবাইকে স্বাগতম। আর নতুন একটা ব্যাচ তৈরি করা হবে, এটা সম্পর্কে পরে এক সময় ধারণা দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।